দীর্ঘদিন ধরে অসুস্থ চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী একাধিক জাতীয় পুরস্কার ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ৮০ দশকে ময়নাতদন্ত, চোখ, দেবশিশুর মতো চর্চিত ছবি করেছেন তিনি। কিছুদিন আগে রিজেন্ট পার্কের বাড়িতে হাট থেকে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছে। এছাড়াও রয়েছে বুকে ও ফুসফুসের সংক্রমণ। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবার বাবার অসুস্থতা প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমে মুখ খুললেন ঋতাভরী। উৎপলেন্দুর অসুস্থতার বিষয়ে অভিনেত্রী জানান, মিডিয়ার কল্যাণে সবই খবর জানি। গত ৩০ বছরে উনি তো আমাদের কোনো খোঁজ নেননি। সবাই আমাদের পিছনে কেন এরমভাবে পড়েছে জানি না। ওর তো একটা বউ ও বাচ্চা আছে, তাদের পিছনে পড়ুক না। ওর তো আরও একটা বিয়ে আছে, দুখানা বিয়ে। ওর আগের স্ত্রী ইন্দ্রাণী, ছেলে গোগল, তাদের পিছনে পড়ুক না। ৩০টা বছর ধরে ওই লোকটার মুখ দেখলাম না আমরা। আর্থিক সাহায্য করেছেন কিনা তা নিয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, ঋতাভরী জানান, ২৭ বছর উনি আমাদের কোনো দায়িত্ব নেননি। আমার মা আর দিদিরা আমার দায়িত্ব নিয়েছে। লোকটাকে চোখেই দেখিনি, শুধু কথা শুনেছি। আমার মা আমার দিদি কি সহ্য করেছে সেগুলো শুনেছি। আর হালকা কিছু স্মৃতি আছে ৪ বছর বয়সের। তবে এখনও অশ্লীল কথা বলতে চাই না। উনি অসুস্থ, ওর নামে খারাপ কিছু বলতে চাই না। এছাড়াও মায়ের প্রসঙ্গে অভিনেত্রী জানান, ছোটবেলা থেকে আমার মা আমার কাছে সূর্যের মতো, আমার আলটিমেট প্রোটেক্টর। আমার মন থেকে সহানুভূতি আছে ওর জন্য। কিন্তু যে আমার মাকে কষ্ট দিয়েছে তাকে আমি কখনো ক্ষমা করতে পারিনি, কখনোই ক্ষমা করতে পারবো না। আমার তো দুখানা সার্জারি হলো, ওকে তো কেউ জিজ্ঞাসা করেনি মেয়ের পাশে দাঁড়িয়েছেন কিনা।